ভিজিএফ কার্ডে চাল না দিয়ে বরং জোর করে নগদ টাকা দেওয়ার অভিযোগ উঠেছে প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপকারভোগীরা অভিযোগ করেন, প্রায় 200 মানুষের নামে ভিজিএফের স্লিপ থাকলেও তাদেরকে সরকারি চাল দেওয়া হয়নি। পরে প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন প্রত্যেককে 300 টাকা করে প্রদান করেন। তারা নগদ টাকা নিতে রাজি না হলেও জোর করে তা দেওয়া হয়। জানা যায়, মাথাপিছু 10 কেজি চাল বরাদ্দ, সরকারি হিসেবে প্রতি কেজি 40 টাকা করে। 40 টাকা করে হলে 10 কেজি চাউল দিতাম, 400 টাকা, এখন দিচ্ছে আমাদের 300 টাকা। এখন যা দিচ্ছে জনগণ সেটাই মানে নিচ্ছে, এখন করার কিছু নেই। সেদিন ভিড়ে গেছি মহিলাকে, তার দেয় নেই, আর এই যে আজকে চেয়ারম্যানের তো কালকে একটা দেশে আইসে ভিড়ে গেছি, আবার আজকে আইসি আমার না দিচ্ছে 200-500, তাই আমি তাই করতেছি। এখন চাউল পান নাই না। এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান বলেন, সরকারি বস্তায় চাল কম থাকায় সবাইকে সমভাগে দেওয়া সম্ভব হয়নি, তাই বাধ্য হয়ে নগদ অর্থ দেওয়া হয়েছে। জানা যায়, সরকারি হিসেবে প্রতি কেজি চালের মূল্য 40 টাকা। ভিজিএফ কার্ডধারীদের মাথাপিছু বরাদ্দ 10 কেজি চাল, সে হিসেবে মূল্য দাঁড়ায় 400 টাকা। সেখানে 300 টাকা করে দেওয়া হয়েছে কার্ডধারীদের। বস্তায় 1.5 কেজি 2 কেজি সব টাকা কম থাকে, কিন্তু আমরা ফুল 10 কেজি দিই। এই জন্য কিছু চাউল শর্ট করতে, সেই চাউলের জন্য আমি ব্যক্তিগতভাবে দাদাকে দিই। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দেববতী মিস্ত্রি জানান, নিয়ম অনুযায়ী ভিজিএফ কার্ডধারীরা 10 কেজি করে চাল পাবেন। এখানে চালের পরিবর্তে টাকা দেওয়ার বিধান নেই। বিষয়টি তদন্ত করে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।